सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे पल रहे है जगह से ये दोनों जगह, पल रहे है जगह से ये दोनों जगह, ओ सखी आस्ताना, सलामत रहे। बोलবেন না সুবহানাল্লাহ, জোরে হয় না। मुस्तफा का घराना, सलामत रहे ये नकीरन बोले मुझे कब्र में, ये नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना, सलामत रहे। सुबहानाल्लाह, जरे হয় না। মুস্তাফার সাথে যদি আপনার মোহাব্বত আর ইশক যদি থাকে তো মুনকার নেকির কবরে আপনাকে সওয়াল করবে। সওয়ালের সময় আমাদের মুস্তাফায়ে কামলিওয়ালাকে আপনার সামনে দেখানো হবে, বলা হবে যে এই ব্যক্তিটি সম্পর্কে আপনার ধারণা কি, এই ব্যক্তিটা কি চেনেন? আপনার সাথে যদি কামলিওয়ালার মদিনাওয়ালার যদি সম্পর্ক থাকে তো অবশ্যই এই কবরের ভিতরে আপনি মুস্তাফাকে দেখে চিনে ফেলবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার কবরটা সালামত থাকবে, শান্তিতে আমার আল্লাহ রেখে দেবে। ये नकीरन बोले मुझे कब्र में, नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे हुक्म था के अदा हो नमाजे 50। बोलবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নামাজের হুকুম কতটা হয়েছিল? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নামাজের হুকুম আল্লাহ কয় ওয়াক্ত করেছিলেন? 50 ওয়াক্ত। মা আমিনার বেটা কলিজার টুকরা কামলিওয়ালা আমাদের নবীজি সেই আরশে আজিমের মহানতম দরবারে মেরাজের রাতে গিয়ে এই 50 ওয়াক্তের নামাজটাকে কমিয়ে 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 সেই 50 ওয়াক্তের নামাজটা 5 ওয়াক্ত আমার আল্লাহ হাবিবের ওসিলায় ছেড়ে দিলেন। একবার জোরে বলুন সুবহান। 45 ওয়াক্ত ডিসকাউন্ট হয়েছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আয় আমার হাবিব, আয় আমার কামলিওয়ালা, আয় আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আপনার উম্মতীদের জন্য 50 ওয়াক্তের নামাজটাকে ফরজ করেছিলাম। 50 ওয়াক্তের নামাজটাকে আমি আল্লাহ ডিসকাউন্ট দিলাম আপনার দিকে তাকিয়ে, কারণ আপনি বললেন আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্তের সালাত আদা করতে পারবে না। আমার উম্মতীরা গুনাহগার, যায়ীফ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অপারগ হয়ে যাবে। সারা দিনে 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতীরা পড়তে পারবে না। আল্লাহ পাক আপনি কমিয়ে দিন। আল্লাহ পাক দফায় দফায় কমিয়ে দিলেন।
পাঁচ ওয়াক্ত করে কমিয়ে একেবারে শেষ 5 ওয়াক্ত নামাজ চলে এসেছে। আল্লাহ পাকের হাবিব আমাদের নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্তের নামাজটাকে নিয়ে দুনিয়ায় আসবেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব 50 ওয়াক্তের নামাজ আমি কমিয়ে আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য নামাজটাকে আমি 5 ওয়াক্ত করে দিলাম। পৃথিবীর জমিনে আপনার কোন উম্মতি যদি এই 5 ওয়াক্ত নামাজটা সারা দিন রাতে যদি আদায় করতে পারে, দিনের বেলায় 3 ওয়াক্ত, দিনের বেলায় 2 ওয়াক্ত আর রাতের বেলায় 3 ওয়াক্ত এই নামাজ যদি আদায় করতে পারে, আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতিরা আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নামায় আমালে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ 50 থেকে 5 45 ডিসকাউন্ট। এই 5 সালাত, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ নির্দিষ্ট সময়ে নামাজ দিয়েছেন। ভোরবেলাতে ফাজর, আর জোহরের সময় ঠিক দুপুরবেলা খাওয়ার সময় 1টা ওয়াক্ত, তার নাম হচ্ছে জোহর। আর বিকালবেলা সূর্যটা একটু পশ্চিম গগনের দিকে ঢলে যাচ্ছে, রোদের তীব্রতা কমে গেল, রোদের তীব্রতা কমে বিকালবেলার পরিবেশটা অনেকটা উত্তপ্ত পরিবেশ কমে যায়, এই অবস্থাটাকে আসর বলা হয়। একেবারে সূর্য পশ্চিম গগনে ডুবে যাওয়ার পরের যে অক্তটা হয় এটাকে মাগরিব বলা হয়। এরপরে রাত আর দিনের সন্ধ্যা এবং ফজরের মধ্যবর্তী সময়টাকে সালাতুল ইশা বলা হয়। যদি কোনো মানুষ এই 5 ওয়াক্তের সালাত আদা করে তো তার আমাল নামায় আমার আল্লাহ 50 ওয়াক্তের সালাতের সওয়াব দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এটা করতে হবে। হুকুম থা কে আদা হো নামাজে 50, হুকুম থা কে আদা হো नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना, खूब मोहब्बते मुस्तफार शाने पढ़ছেন वा अला आली सय्यिदिना। इतराते फातिमा पर उजागर निसार, इतराते फातिमा पर उजागर निसार, सैयदा आबिदा सालिहा जाहिदा सैयदा का घराना सलामत रहे, आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना वाला आली सय्यिदिना। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام। দুইটা, এক কোরআনুল কারীমের আর এক হাদিস শরীফ থেকে, দুই জায়গা থেকে, একটি আয়াতে কারিমা, একটি রাসূল পাকের জবানের হাদিস মুবারক আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। কবর সম্বলিত বিষয়, যেহেতু চকমরিচা গ্রামের মানুষগুলো আছে, মায়ের জন্য, দাদুর জন্য, আব্বার জন্য, চাচাজির জন্য, এসব মুর্দাদের ইসালে সওয়াবের লক্ষ্যে আজ এই মাহফিল দিয়েছে। আজকে মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরত, শুধু মরিচা? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হচ্ছে তাহলে, ওপারে, তাই ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভুল হলে ধরিয়ে দেওয়াটা এটা ভালো, এটা ভালো জিনিস। আমরা অনেক সময় যাই, আমি যে জিনিস, যে ডিগ্রিগুলো অর্জন করেছি, এটা দুনিয়াবি প্রথাগত শিক্ষা মাদ্রাসার লেভেলে। সাহাবীদের জীবনে কিন্তু এরকম প্রথাগত শিক্ষা ছিল না। যেমন আমরা এমএম পাস করি, এমএ, গ্রাজুয়েশন, বিএড, এমএড, বিএসসি, এইভাবে যে প্রথাগত আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এমএম মানে মুমতাজুল মুহাদ্দিসিন, ফারেগ, হাফিজ, ফারেগ হলাম, হাফিজ হলাম, কারি হলাম। সাহাবীদের সময় এমন প্রথাগত শিক্ষা, পাগড়ি বেঁধে দিয়ে স্টেজে, মেম্বারে একেবারে মুমতাজুল মুহাদ্দিসিনের পাগড়ি লাগিয়ে দিন। সাহাবীদের সময় এটা ছিল না। সরাসরি নবীজির সামনে, হুজুর পাকের সামনে সরাসরি বসে দার্স নিতেন, সেখানে বসেই এলেম চর্চা করতেন, হাফিজ হয়ে যেতেন, কারি হতেন, মুফতি হতেন, ফকিহের দরজা পেয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা হাফিজ হয়েছি, মাওলানা হয়েছি, কারি হয়েছি, কোন কোন জায়গায় না জেনে আমাকে বলে যে নামের আগে মুফতি বলে দেয়, তো আমি মুফতি নয়, সুতরাং আমাকে বলতেই হয় যে ভাই আমি মুফতি নই। কি এগুলো ধরিয়ে দেওয়াটা উচিত? আমি যেটা নই সেটা বলা তো ঠিক নয়। তো এখানে যেমন চকমরিচা বলছি, যে ভাইজান বলছে যে না, এটা চকমরিচা নয়, মরিচা। তো আলহামদুলিল্লাহ, মরিচা গ্রামের মানুষদের, জন যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত সুন্দর এই ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের সম্মানীরা সর্বাগ্রে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আজ এই শীতের মরশুমে সুন্দর, একেবারে কনকনে ঠান্ডার ভিতরেও আমরা ঠান্ডাকে উপেক্ষা করে মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে আজ এই সুন্দরতম মাহফিলে মজলিসে বসেছি। আল্লাহ পাক এই মাহফিলে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু সবাই বলবেন না আলহামদুলিল্লাহ? আমার আল্লাহ খুশি হন। আপনি আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক খুশি হন, এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলুন। এরপর প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আলোচনায় চলে আসি, খুব লম্বা ভূমিকা না দিয়েই শুরুতেই আমি বলি, এই পৃথিবীতে আমরা যারা এই যে দুটো চোখ আর চোখ কান খুলে এখানে বসেছি, একদিন এই চোখের পাওয়ার আল্লাহ কমিয়ে দেবে না দেবে না? হ্যাঁ, এই শ্রবণ শক্তি ক্ষমতা আল্লাহ হারিয়ে দেবে না দেবে না? বহু মানুষ বয়সজনিত কারণে বার্ধক্যে পৌঁছে গেলে
তখন কানের কম শোনে, মেশিন লাগায়। এত সুন্দর বডি আমাদের এই শরীরের পরিকাঠামো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদের খুব সুন্দরভাবে সৃষ্টি করলাম এবং তোমাদের সাওয়ারনাকুম, তোমাদের সুন্দর আকৃতি দিলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর উৎকৃষ্ট বডি পরিকাঠামো আমি আল্লাহ তৈরি করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বেলায় আমাদের পজিশনটা কেমন থাকে? অনেক নরম তুলতুলে থাকে, সবাই কোলে নিয়ে চুমু লাগায়, লাগায় না? লাগায় না? ভালো করে শোনেন, বাচ্চা বেলায় সব কোলে তুলে নিয়ে চুমা লাগায়, কপালে চুমা দেয়। ওই বাচ্চাটা একটু বড় হয়ে যাবে, 7 বছরের বাচ্চা, ওর আর কোলে তুলে অত চুমা দেবে না। ছোটবেলায় যতটা ভালো থাকে, যতটা আদর করা হয়, 7-8 বছর বয়স হলে ওর কোলে নিয়ে অতটা আর মুখের কাছে মুখ লাগিয়ে চুমা দেবে না, কারণ তখন মুখে একটা দুর্গন্ধ চলে আসে। কথা বুঝতে পারছেন? এই ছেলেটা যখন তরুণ যুবকে পৌঁছে যায়, তো তখন উপযুক্ত একটা বয়সে পৌঁছে যায়, তখন তো কোলেই নেয় না, বরং তাকে ছোটবেলাতে সোনার মানিক বলে কাছে ডাকতো মা বাপ বলে, সোনার টুকরা, সোনামণি বলতো। এখন তাকে রাখাল বলে। এই পড়বিনি রাখাল বলে না? বলে না? এটা হচ্ছে সিস্টেম। আমি খুব ভালো করে ক্লিয়ার, ভালো করে বুঝুন। কবরে যে মা বাপ গুলো, দাদু দাদি গুলো চলে গেল, সব আমাদের মতো এরকম সুযোগ পেয়েছিল, জিন্দেগি তারা কাটিয়েছে, সব কবরে শুয়ে রয়েছে। একদিন আমাদের এই জিন্দেগি শেষ হয়ে যাবে, আমাদের ওই মাটির তলায় চলে যেতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তির মৃত্যু বরণ করতে হবে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা মনুষ্য জাতির ভিতরে এসেছি, আমাদেরকে আমার আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমাদের ঘরে ছাগল, মুরগি, হাঁস, আমরা গৃহপালিত পশুগুলো আমরা পুষে থাকি। আজকে ওদেরও মরণ হয়, ওদেরও মৃত্যু হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, ওদেরও মরণ হয়, ওদেরও মরণ হয়ে যায়। আমার আল্লাহ পাক বললেন, পিঁপড়া, ছোট্ট ছোট্ট প্রাণী, ওদেরকে আমি আল্লাহ মরণ দেই। সুতরাং মানুষ, তুমি মনে রাখো, একদিন তোমারও মরণ হবে। ওদের যেমন মৃত্যু হয়, তোমারও মৃত্যু হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন মৃত্যু বরণের পরে কবর জগতে তোমাকে রাখা হবে। আর কবর জগতের পর আখিরাতের জগৎ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যেদিনে বিচার করব, যেদিনে ফয়সালা করব, যেদিনে হিসাব নিকাশ করব, ওই দিনে তোমাকে আমার দরবারে রিটার্ন, আমার দরবারে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ এই মরিচার গ্রামের মানুষগুলো বলুন, বুকে কিতাবের উপরে বিশ্বাস করেছি, সেই কিতাব আমাদেরকে বলছে, সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন মৃত্যুবরণ হবে, আর মরণের পরে একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাকের দরবারে একদিন যখন আমরা উঠব, হাসরের ময়দানে আমরা যখন উঠব, আল্লাহ পাক আমাদের কি বিচার, ফয়সালা, জাস্টিফাই করবে না করবে না? করবে, কারণ আমাদেরই কি বিচার। আল্লাহ পাক বলছেন যে শুধু মনুষ্য জাতির বিচার হবে, বিচার হবে ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযনিল হক। এই মনুষ্য জাতির বিচারের একটি দাঁড়িপাল্লা আছে, তার নাম হচ্ছে মিজান। সেদিনে ওজন ন্যায় সঙ্গত ভাবে ওজন করা হবে।
ন্যায় সঙ্গত ভাবে ওজন হবে। আপনি যাবেন কোথায়? আমি আসবার সময় সোনপুরের ওই তেল পাম্প থেকে আমি তেল নিচ্ছিলাম। এখানে যারা বাইক চড়েন, যারা গাড়ি চড়েন, আচ্ছা আপনারা যারা তেল পাম্পে যান, 250 টাকা তেল, 250 টাকা, 450 টাকা, 150 টাকা, আচ্ছা আপনারা টাকা ধরিয়ে দিয়ে কি চেহারাটা অন্যদিক ঘুরিয়ে রাখেন, না ওই তেল পাম্পের যেখানে আপনার তেলের হিসাব হচ্ছে, টাকার অঙ্কের হিসাব হচ্ছে, কত টাকা তেল নিচ্ছেন, মিটার বক্সের দিকে তাকান? কোনটা? আপনি যখন তেল পাম্পে তেল নিচ্ছেন তখন মিটার বক্সের দিকে অটোমেটিক আপনার চোখ চলে যায় যে আমি 150 টাকার তেল নিচ্ছি, ঠিকঠাক তেল দিচ্ছি কিনা। এটা যদি আপনার বাইকের জন্য, আপনার গাড়ির জন্য, আপনার ইঞ্জিনের জন্য যদি এই 150 টাকার 250 টাকার তেল যাতে কম না হয় তার জন্য যদি আপনার দৃষ্টিটা যদি এই মিটার বক্সের দিকে থাকে, তো আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর জমিনে কি খেলতামাশার জন্য পাঠিয়েছে? কিছু করতে হবে তো, আল্লাহর জন্য সিজদা দিতে হবে, আল্লাহর জন্য তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু গুছিয়ে যদি আপনি করতে পারেন তো কিয়ামতের ময়দানে কি বলছেন? আচ্ছা সে অসুবিধা নেই, আমি তো ছিলাই, মানে আমি তো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা। যেহেতু আমি এখানে এসেছি, আমি জানি ইমরান ভাই জান আসে, ওনারা গজল বলছেন, তারপরে ওনারা আমার আসার সাথে সাথে ছেড়ে দিয়েছেন। আমি বলিনি যে আমার জন্যই ছেড়ে দেন, এরকম বলেনি। তো উনি আসবেন, একটা গজল বলবে আপনাদের খিদমতে, আপনারা শুনবেন তো নাকি? একটা গজল বলবে, শুনবেন। উনি আসছেন, ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো সেই সময়টা। তো আমি